হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি সোনাই অফিসিয়াল। চলো দেখা যাক কিভাবে আমি এত সহজ পদ্ধতিতে দুধ পুলি রেসিপিটা বানিয়ে ফেলি। খুব কম উপকরণে খুব তাড়াতাড়ি দুধ পুলির রেসিপিটা বানানো যায়। বেশি কিছু উপকরণ লাগে না। নারকেল, একটু গুড়, একটু ময়দা, একটু সুজি হলেই হয়ে যাবে। চলো তাহলে নারকেলটা ভালো করে কুড়ে নিয়ে রেখে দিলাম। ভালো করে সুজিটা ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে খুব হালকা আঁচে ভেজে নিতে হবে, যাতে খুব বেশি না তেতিয়ে যায় বা খুব বেশি না ভাজা হয়ে যায়। হালকা ভাজা করে রাখতে হবে, যাতে একটু লালচে লালচে ভাবটা আসবে। তখন সুজিটাকে নামিয়ে রেখে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিতে হবে। দুধ পুলির রেসিপিটা না খুবই সুন্দর লাগে, আমার তো খুবই পছন্দের এই রেসিপিটা। আমি সেই জন্য সবসময়ই তো বানিয়েই খাই। চলো তোমরাও বানিয়ে খেয়ে দেখো, খুব সত্যি বলছি, খুব 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 সুন্দর লাগে, খুব ভালো খেতে হয়। তারপরে আমরা কি করলাম, পরবর্তীতে চলে যাই। চলো তারপর আমরা নারকেলটা কুড়ে রেখেছিলাম সেটাকে ভালো করে কড়াইতে দিয়ে খুব সুন্দর করে, আমরা চিনি ব্যবহার করি না বা চিনি দিচ্ছি না, তার বদলে তার পরিবর্তনে আমরা গুড় দিচ্ছি। গুড় দিয়ে সেটাকে একটু মাখো মাখো করে তাতে দিয়ে দিলাম দুধ দিয়ে ভালো করে নেড়ে টেড়ে নামিয়ে রাখলাম। চলো এবার তাহলে পুরটা রেডি করার জন্য একটা মাঝারি সাইজের বোলের মধ্যে সুজিটা, যেহেতু আমরা 2 প্যাকেট সুজি নিয়েছিলাম, ভালো করে ভেজে নিয়েছিলাম, দু প্যাকেট সুজি দিয়ে দিলাম। এই 2 প্যাকেটে সুজির আন্দাজ মতন ময়দা দিতে হবে। ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে ওতে নুন দিতে হবে। নুন দেওয়ার পরে আস্তে আস্তে আলতোভাবে ডোটা মাখতে হবে। বেশি গরম না আবার বেশি ঠান্ডাও না, উষ্ণ একটু গরম জল নিয়ে ডোটা মাখতে হবে। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, যেন ডোটা একেবারে নরম না হয়ে যায়। ডোটা মাখতে থাকতে হবে, কিছুক্ষণ পর পর ডোটা আস্তে আস্তে নরম করে মাখতে হবে, যেন বেশি শক্ত হয়ে না যায়। শক্ত হয়ে গেলে পুরটা খেতে ভালো লাগবে না। সেই জন্য ডোটা অল্প অল্প জল নিয়ে মাখতে হবে। ডোটা মাখতে মাখতেই বলা যাক, আমি এই প্রথম ভয়েস ওভারে ভিডিও বানাচ্ছি। আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চলো এবার সুন্দর করে ডোটা মেখে নিলাম। এবার ছোট ছোট লিচি কেটে দুধ পুলির শেপে আকৃতিটা করে নিতে হবে সুন্দর করে। দেখো আমার কতটা বানানো হয়ে গেল। এরকম ছোট ছোট লিচি কাটবে, লিচি কেটে তার ভিতরে পুর দিয়ে খুব সুন্দর করে একটা শেপ দেবে, ডিজাইন করবে। অনেক রকমের ডিজাইন করা যায়, কিন্তু আমাদের যেটা চলে আসে প্রথম থেকে সেরকম ডিজাইনের একটা শেপ বানানো হয়। ওটাই আমাদের ঠিকঠাক মনে হয় যে না, এটাই ঠিক আছে। অন্য ডিজাইন না ঠিকঠাক পছন্দ হয় না। চলো আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলতে বলতে কতগুলো বানানো হয়ে গেল। ডিজাইনটা দেখে নিও, যদি পছন্দ হয় তাহলে ঠিক একবার না একবার বানিয়ে দেখো। সত্যি বলছি খুবই পছন্দ হবে। বানিয়ে একবার খেয়ে দেখো। তারপরে দুধটা গরম করতে বসানো হলো। দুধটা গরম হয়ে যাওয়ার পরে তাতে চিনি দিয়ে দুধটা ভালো করে ফুটাতে হবে। যেহেতু চিনিটা দেওয়া আছে, দুধটা ফুটানোর পরে পুলিগুলো সব দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে ফুটিয়ে রাখতে হবে, কিছুক্ষণ ঠান্ডা করে রেখো। তারপরে রেখে খেয়ে দেখো কতটা ভালো লাগে। দেখো কত সুন্দর দেখাচ্ছে। বানাবে তো?